আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি আপা। আপনি যে ওই যে ইসের পিডিএফটা দিয়েছেন ওটা তো আসছে না, ওই যে কোরআনিক অ্যারাবিক গ্রামার যেটা এই যে এটা গ্রামারের যে ক্লাসটা, জি ওই এই যে পিডিএফটা। হ্যাঁ, মেবি ওইটাই জি এখন আসবে সাদা ইনশাআল্লাহ। আসছে, পেজটা সাদা। সাদা আসছে। জি। এই যে এখন সাদা আসবে মনে হয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমরা একটু খেয়াল করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমরা গত ক্লাসে একটু পড়েছিলাম যে হরফ কাকে বলে। হরফ বলা হয় হা, র, ফা। হা দবর হা, র দবর রা, ফা দুই পেশ। হরফ বলা হয় বর্ণ বা অক্ষরকে। আর হারফুন বলা হয় হারফুন বলা হয় প্রিপজিশনকে, যেটাকে বাংলায় বলে অব্যয়, ইংলিশে বলে পার্টিকেল। আচ্ছা, তো যেমন বাংলায় ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ পড়েছিলাম, তো আরবিতে এরকম ভাবে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আছে। আরবিতে ব্যঞ্জন স্বরবর্ণ কি? স্বরবর্ণ যেটাকে বাওয়েল বলে ইংলিশে, সেটি হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটি অক্ষর আরবিতে হলো উইক লেটার, দুর্বল অক্ষর। এটা ক্রাইসিসের সময় পড়ে যায় এই তিনটি অক্ষর। কোনো প্রবলেম হলে, ক্রাইসিস হলে, ডিফিকাল্টিস হলে, সেক্ষেত্রে এই আলিফ ওয়াও ইয়া পড়ে যায়। তবে এদের মধ্যে একটি ইউনিটি আছে, যদি একটা পড়ে যায় অপরটা এসে সাপোর্ট দেয়, ওই স্থানে অপরটা চলে আসে। অর্থাৎ আলিফ পড়ে গেল, তো আলিফের স্থানে ওয়াও চলে আসবে, বা ইয়া পড়ে গেল সেখানে আলিফ চলে আসবে, বা আলিফ চলে গেল সেখানে ওয়াও চলে আসবে। একটা অপরটার জায়গায় এসে ওই সার্কেলের মতো তার সাপোর্ট দেয় এসে। এই হলো এই দুর্বল অক্ষরের দুর্বলতা এবং এদের ইউনিটি। আর বাকি অক্ষরগুলো সহি অক্ষর, অর্থাৎ তাদের মধ্যে কোনো দুর্বলতা নেই। তাহলে আরবি হরফ 29টি, এর মধ্যে 3টি অক্ষর উইক লেটার, যেটাকে আরবিতে হরফে ইল্লাত বলে। ইল্লাত মানে সিক। আচ্ছা, আর বাকি হলো সহি অক্ষর, সঠিক অক্ষর, তাকে হরফুন সহিহুন বলে। এখন আসেন, আর এই যে হরফে ইল্লাত হোক বা হরফে সহি হোক, এই 30টা সব অক্ষর বা বর্ণ একসাথে ইংলিশে বলে আলফাবেট, বাংলায় বলে সর্বনাম, সরি বর্ণমালা, আর আরবিতে বলে আল হরুফুল হেজাইয়া। আল হরুফুল হেজাইয়া। আচ্ছা, তাহলে আরেকটি বিষয় হচ্ছে, যেমন বাংলায় এই যে স্বরবর্ণ আছে, স্বরবর্ণ সরয়, সরায়া, রস্যই, দীর্ঘই, রস্যি, দীর্ঘরি, এই যেগুলো যা আছে, ঠিক এই সরায়ের থেকে আ উচ্চারণ হয়, আকারের উচ্চারণ হয়। রস্যই থেকে ইকারের উচ্চারণ হয়, ইকারে ঋষিকারের উচ্চারণ হয়। এরকম ভাবে রস্য থেকে বা উ থেকে উকারের রস্যুর থেকে যে রস্যুর উকারের উচ্চারণ হয়। ঠিক আরবিতেও এই যে আলিফ ওয়াও ইয়া আছে, এর থেকে কি আলিফ থেকে আ বের হয়, জবর বের হয়, জবর তৈরি হয়। আলিফের সাউন্ড থেকে ওয়াও থেকে পেশ বের হয়, উ। আর জের ইয়ার থেকে জের বের হয়, আ, ওয়া, আ, উ, ই। হামজা জবর আ, তাহলে আলিফ থেকে আ বের হলো, ওয়াও থেকে উ বের হলো, ইয়ার থেকে ই বের হলো, জের বের হলো। কথা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি? গত ক্লাস ছিল এটা, আমি রিপিট করতেছি। তাহলে এগুলোকে কি আরবিতে হরকত বলে। আরবিতে এগুলোকে হরকত বলে। আজকে ইনশাআল্লাহ বিস্তারিত এই বিষয়ে কথা বলবো, বাট এতটুকু মাথায় রাখেন, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এই যে এগুলোকে আরবিতে হরকত বলে, জবরদের পেশকে হরকত বলে। তাহলে হরকত মেন কি ছিল? হরকতের মেন হলো আলিফ ওয়াও ইয়া। তাহলে কখনো এই হরকত ডাইরেক্ট আলিফ ওয়াও ইয়া আসে, আর কখনো জবরদের পেশ আসে। একটা শব্দের মধ্যে জবরদের পেশ হবে, এছাড়া শব্দ হতেই পারে না। বাট তার উপর কখনো ডাইরেক্ট জবরদের পেশ আসে, তো কখনো জবরদের পেশ যদি আসতে না পারে, সেক্ষেত্রে আলিফ ওয়াও ইয়া আসে। জবরের স্থানে আলিফ আসে, ওয়াওয়ের স্থানে পেশের স্থানে ওয়াও আসে, আর জেরের স্থানে ইয়া আসে। তাহলে এর দ্বারা বোঝা যায় যে হরফ বা এই হরকত, এটাকে আরবিতে এরাবও বলে। হরকতকে এরাবও বলে, হরকত জবরদের পেশ, একে আরবিতে এরাবও বলে। তাহলে এরাব দুই ভাবে হয়, একটা হলো হরকত দিয়ে, অর্থাৎ জবরদের পেশ দিয়ে, আর একটা হলো আলিফ ওয়াও ইয়া দিয়ে এরাব হয়। এখন খেয়াল করেন,
এই ছিল হরফের কিছু ভাগ। এখন হরফের বানানের দিকে হরফের আরেকটা প্রকার আছে, সেটা কি হরফে শামসি, হরফে কামারি। হরফে শামসি কাকে বলে? যে শব্দের শুরুতে আলিফ লাম আসছে ওই আলিফ লামটা লেখায় আসে কিন্তু পড়ায় আসে না, তাকে বলে হরফে শামসি। কি? তা, থা, দাল, জাল, রা, জা, সিন, শিন, সাদ, দোয়া, তোয়া, দোয়া, লাম, নুন। এগুলো হরফে শামসি 14টা। এগুলো শুরুতে আলিফ লাম আসলে আলিফ লামটি লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। দেখুন তা, তামার, খেজুরকে তামার বলে। আর তামারু দেখেন আলিফ যে ডাইরেক্ট তাকে ধরছে, মাঝখানে লাম বাদ, লাম আসেনি কিন্তু লেখায় ঠিকই আসবে। তারপরে সামার, সামার অর্থ ফল, এই সা আসছে। আর থামারু আলিফলাম আসলে নির্দিষ্টকরণের আলিফ যখন আসবে তখন ওই আলিফলামটা লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। অর্থের মধ্যে ওই একই অর্থ, অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, ওই টি বা টার অর্থই দিবে কিন্তু লেখা পড়ায় আসবে না ওইটা। আর দারু, দার মানে ঘর, আমরা এক্সাম্পল গত ক্লাসে পড়েছি। আর যে শব্দের শুরুতে আলিফলাম আসলে আলিফলামটা লেখায় আসে পড়ায় আসে তাকে বলা হয় হরফে কামারি। যেমন আলিফ, আলিফা আল আবু, আবুন মানে বাবা, আবুনের শুরুতে আলিফ আছে, আলিফলাম আসলে কি হবে? আল আবু। বাবুন মানে দরজা, কেবল পড়ে আসছি, তাহলে আল বাবু মানে দরজা। তাহলে আলিফলাম আসছে বারো শুরুতে, তাহলে বাও পড়তেছি আমরা, আলিফলাম পড়তেছি, আল বাবু। জিম, আল জান্নাতু, জিন থেকে জান্নাতু, তাহলে জিমের শুরুতে আলিফলাম আসলে আলিফলাম পড়তেছি, জিমও পড়তেছি, কিন্তু উপরে আমরা আলিফলাম পড়তে পারছিলাম না, শুধু ওই অক্ষরটা থেকে শুরু করতেছিলাম। আচ্ছা, এখন আসে, তারপরে আমরা উপরে পড়ে আসছি যে হরফ বলা হয় বর্ণ বা অক্ষরকে, এগুলোকে সবগুলোকে মিলা বলা হয় আল হরফুল হেজাইয়া বা আলফাবেট। আর কি হলো হরফুন, হা র, রার উপর সাকিন, হরফুন একে বলা হয় পার্টিকেল, অব্যয় বা প্রিপজিশন। এগুলো আমরা কয়েকটা পড়েছিলাম যেগুলো খুবই জরুরি। এই যে বি, লি, কা, মিন, মুন, মিন, মুনদু, মুজ, আন, ফি, ইলা, আলা, ফাওকা, হাত্তা, তাহতা, বাইনা, রুব্বা, খলফা, ওয়ারা, ক্বাবলা, আমামা, বাদা, ইনদা, ওয়া, তা, আদা, খলা, হাসা, আর একটা বলেছিলাম দুনা। এগুলোর প্রত্যেকটা অর্থবোধক শব্দ এবং কোরআন হাদিসের মধ্যে অগণিত বার আসছে। গণনা করলে গণনা করা যাবে, বাট আমি বললাম অগণিত বার আসছে, মানে প্রতি আয়াতের মধ্যে, প্রতি আয়াতের মধ্যে, প্রতি হাদিসের প্রতি লাইনের মধ্যে আসছে এগুলো। কিন্তু মজার ব্যাপার হইলো এই অর্থে এসেছে এগুলো, সব জায়গায় সেম অর্থে এসেছে, অন্য কোনো অর্থ আসে নাই। এই জন্য আমরা যদি এই কয়েকটি জিনিস প্রিপজিশনে বলে এগুলোকে, এগুলো যদি শিখি তাহলে আমরা সেন্টেন্স বানাইতে পারবো, পুরো সেন্টেন্সের অর্থ বুঝতে পারবো, এবং কোরআন ও হাদিসের এবং আয়াতের অর্থ বুঝতে পারবো, হাদিসের বাক্যের অংশ আমরা বুঝতে পারবো। এই জন্য সবাই কেয়ারফুলি এই শব্দগুলোকে মুখস্থ করবো। বিলিকা, মুন, মুনদু, আনফি, ইলা, আলা, ফাওকা, হাত্তা, তাহতা, বাইনা, রুব্বা, খলফা, ওয়ারা, ক্বাবলা, আমামা, বাদা, ইনদা, ওয়া, তা, আদা, খলা, হাসা, দুনা। ঠিক এরকম ভাবে মুখস্থ করবো, অর্থ সহকারে মুখস্থ করবো, তাহলে দেখবেন আমাদের জন্য কোরআন হাদিস বোঝা সহজ হয়ে যাবে। যে কিছু বলতে স্যার, যাচ্ছেন? জি, বলতে যাচ্ছিলাম ওস্তাদ যে মিন মানে থেকে, এটা বললাম মুজু, এটা এটা অর্থ থেকে, মুজ মানে থেকে, তো এই শব্দ দুইটা কোথায় আসবে? এটা কোথায় আসবে আমরা গ্রামারের ক্লাসে দিয়ে বলবো ইনশাল্লাহ, বুঝতে আর পারছেন? এখন আমরা শুধু এতটুকু বুঝছি এগুলো কি হরফেজার এবং এই অর্থে ব্যবহৃত আন হয়। থেকে বা সম্পর্কে এটা মানে এই দুইটা কয়েকটা। এটাও ক্লাসে বলবেন। এতটুকু আমি গত ক্লাসে বলেছিলাম যে আনটা, আনটা কি? আন অর্থাৎ একটা জিনিসের উপর ঘৃণা করা বা একটা জিনিস থেকে ফিরে আসার জন্য আন ব্যবহার করা হয়। আর মিন ওই জিনিসের দিকে সম্পৃক্ত হওয়ার জন্য কি মিন ব্যবহার করা হয়। কথা বুঝতে পেরেছেন? যেমন যেমন আনা রগিব তো মিনকা, আমি তোমার থেকে বিতৃষ্ণ হয়ে গেছি। আর যদি বলে আনা রগিব তো আনকা, এ মিনকা, তাহলে আমি তোমার থেকে আকৃষ্ট হয়েছি, এই অর্থ আসবে। তাহলে মিন এবং আনের মধ্যে এতটুকু পার্থক্য। তো এই শব্দগুলো আমার বিশ্বাস সবাই মুখস্থ করেছেন। কে কে মুখস্থ করেননি বলেন তো দেখি। স্যার একটু জুম করেন, মানে দেখা যায় না, একবারে ছোট ছোট তো। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? যারা মোবাইলে আছেন মোবাইল থেকে জুম করতে পারবেন, আপনার স্ক্রিনের মধ্যে দুই হাত দিয়ে আঙ্গুল দুই দিকে চাপ দেন, দেখবেন আপনার জুম হয়ে গেছে। আর কম্পিউটার থাকলে তো মনে দেখা যাওয়ার কথা, ল্যাপটপ বা কম্পিউটার থাকলে। মোবাইল থাকলে আপনি মোবাইল থেকে নিজেই জুম করতে পারবেন।
দুই হাতে আঙ্গুল দুই দিয়ে করে ছাড়িয়ে দেন। স্যার আমার একটা যে বিষয়টা জানার ছিল, কা অর্থ না তুমি বা আপনি, এখানে তো কা অর্থ মত, মত। এই যে কা অর্থ মত, মত, মত না তো, মত। মত। হুম, কা অর্থ না আমরা পড়ে এসেছিলাম আপনি বা তুমি। ওইটা তো প্রনাউনের মধ্যে, ওইটা আরব হিসেবে, এটা হলো হরফের মধ্যে, ওইটা ওইটা ওটা তো। আসবে শেষে আর এইটা আসবে শুরুতে নাকি স্যার? হ্যাঁ, এটা শুরুতে আসবে। আর এটা হলো অব্যয়, ওইটা প্রনাউনের মধ্যে যখন আসবে প্রনাউনের হিসাব, ওটা শেষে অ্যাটাচ হয়ে আসবে। আচ্ছা এই এটা শুরুতে হরফের আসবে। সবগুলো শব্দের শুরুতে আসবে, সেটা জি। কুলসুম এখন খেয়াল করেন, এটা ছিল গত ক্লাসের আজকের ক্লাসে পড়াগুলো নেন, খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস এবং খুবই ইজি। তাহলে আমরা এই পড়লাম কি গত ক্লাসের পড়া। এখন গত ক্লাসের মধ্যে কোনো প্রকারের প্রশ্ন আছে কিনা প্লিজ, আমি শুরু করার আগে আমি এটা জানতে চাচ্ছিলাম। এখানে দুইটা জিনিস বেসিক ভাবে হাইলাইট করা হয়েছে। এক হচ্ছে হরফে ইল্লা, দুর্বল অক্ষর, এটা সবাই পড়বেন। দুর্বল অক্ষর কয়টি? 3টি, আলিফ ওয়া ইয়া। আরেকটা হলো কি, এই দুর্বল অক্ষর থেকে জবরদের পেশ বের হয়। এভাবে এরাব দুই প্রকার, এরাবিল হরফ, এরাবিল হরকত। এরাবিল হরফ হলো আলিফ ওয়া ইয়া, আর এরাবিল হরকত হলো জবরদের পেশ। আচ্ছা, তারপরে গুরুত্বপূর্ণ পড়া বাস এই একটাই, আর এখানে আমরা পড়েছি। এটা তো শুধু মনে রাখবেন, এত বেশি হার্ডলি পড়া দরকার নেই। বাকি এই হরফে জার গুলো আমরা সবাই পড়বো ভালো করে। হরফে জার বিলিকা, মিন, মুনদুমুজ, আনফি, ইলা, আলা, ফাওকা, হাত্তা, তাহতা, বাইনা, রুব্বা, খালফা, ওরা, ক্বাবলা, আমামা, বাদা, ইনদা, ওয়া, তা, আদা, খালা, হাশা, দুনা, এগুলো আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। এখন খেয়াল করেন, আচ্ছা কোনো প্রশ্ন আছে কিনা কারো? কারো কোনো প্রশ্ন আছে হরফে এই গতকালের পড়া নিয়ে? একজন বলেন দেখি হরফিল্লাত কাকে বলে, বলেন দেখি, রায়হান সাহেব বলেন হরফিল্লাত কাকে বলে? হরফিল্লাত বলে আলিফ ওয়া ইয়া কে, আলিফ ওয়া ইয়া, আলিফ ওয়া ইয়া। তাহলে জবর কোথা থেকে বের হইছে? আলিফ ওয়া ইয়া থেকে। আচ্ছা, আলিফ থেকে ওয়া, আলিফ থেকে জবর, ওয়া থেকে পেশ, থেকে ইয়া থেকে জে। হ্যাঁ, যদি কোনো কারণে আলিফে জবর আসতে না পারে কি আসবে? জবর আসতে না পারলে আলিফ আসবে, আসবে। পেশ আসতে না পারলে ওয়াও আসবে, আর জের আসতে না পারলে ইয়া। এগুলোকে কি বলে? আরাবিল হরফ। কি বলে? আরাবিল হরুফ। হুরুফ। আর আরাবিল হরকত হলে জবর জের পেশ, ঠিক আছে? আচ্ছা, আর এগুলোকে কি বলে? হরফে জার বলে, প্রিপজিশন। এগুলোকে হরফে জার লেখা আছে, আর হরফুল জার। বুঝতে পেরেছেন? তাহলে আজকে আমি আরেকটি পড়া শুরু করতেছি, সবাই খেয়াল করবেন। এখন খেয়াল করেন, নতুন পড়া, এরাব ও হরকত। হরকত কাকে বলে, এরাব কাকে বলে, যেটা কিছুক্ষণ আগে আলাপ আলোচনা করলাম, ওইটা এখন খেয়াল করেন। মাথায় কি রাখবেন যে আলিফ থেকে হরকত বলে, আলিফ থেকে আলিফ থেকে জবর তৈরি হয়েছে, ওয়াও থেকে পেশ তৈরি হয়েছে, ইয়ার থেকে জেড তৈরি হয়েছে। আর এগুলোকে আরাবিল হরকত হরফ বলে, আর জবরদের পেশকে আরাবিল হরকত বলে। আচ্ছা, এটা মাথায় রেখে সামনের দিকে খেয়াল করেন, এরাব হরকত কাকে বলে। খেয়াল করেন, আরবি ভাষা নিয়ে প্রায় 3 প্রকারের গবেষণা হয়েছে। একটা হলো কি ইলমুন নাহু, ব্যাকরণ বিজ্ঞান। ইলমুন নাহু, সবাই মিউট থাকি, কথাগুলো ভালো করে শুনি, খুবই গুরুত্বপূর্ণ কথা। একটা হলো ইলমুন নাহু, ব্যাকরণ বিজ্ঞান। আরটা হলো ইলমুস সরফ, গঠন বা রূপবিদ্যা। রূপবিদ্যা বলতে কি, একটা শব্দের গঠন কিভাবে হয়। কখনো দুই শব্দ, কোনো বাড়তি শব্দের মধ্যে মেন অক্ষর হলে একটা শব্দের মধ্যে নরমালি একটা শব্দের মধ্যে অক্ষর থাকে 3টা। যে কোনো শব্দের মধ্যে 3টি অক্ষর থাকে। কেউ আনমিউট হবে না প্লিজ, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। একটি শব্দের মধ্যে নরমালি অক্ষর থাকবে 3টা, কিন্তু অনেক সময় দেখবেন খুব কম শব্দ আছে, আর এটাকে আরবিতে বলে সুলাসি মুজাররাদ। সুলাসি মুজাররাদ বলে। আর কখনো সামটাইম, খুব কম, খুব রেয়ার 4 অক্ষর বিশিষ্ট শব্দ। আচ্ছা, যেমন জালজালা, কেইজা, জুলজিলাতিল আরদু জিলজালা, এই জালজালা। আরেকম কয়েকটা শব্দ আছে, খুব কম কোরআনে ব্যবহার হয়েছে। মেন শব্দ হলো 3 অক্ষর বিশিষ্ট, কিন্তু ওই 3 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে কখনো শুরুতে অক্ষর এসে মিশে, কখনো শেষে এসে মিশে। এইভাবে শব্দের মধ্যে কি বাড়তি সৃষ্টি হয়, শব্দের গঠন, শব্দ ভেঙে ভেঙে শব্দ গঠন হয়। তো তারা এই বিষয়ে গবেষণাকে, তাদেরকে বলা হয় রূপ। এই যারা স্টাডি করে তাদেরকে বলা হয় ইলমুস সরফ, যেটা কি সাধারণত এই যে ভার্ব আছে শব্দের গঠন নিয়ে, ভার্ব বা ফেলের মধ্যে আলোচনা করা হয়।
আচ্ছা, তাহলে ইলমুন নাহু ব্যাকরণ বিজ্ঞান, ইলমুস সরফ ব্যাকরণ রূপবিদ্যা বা ব্যাকরণ বিজ্ঞান, রূপ বিজ্ঞান বা গঠন বিজ্ঞান বলতে পারেন বা গঠন বিদ্যা বলতে পারেন। আর ইলমুত তাজবিদ হলো স্বরবিদ্যা। ইলমুত তাজবিদ কি? স্বরবিদ্যা। মানে এই যে কারি সাহেবরা যে জবরদের পেশ আসলো, আমরা এই যে দাদুই পেশ তুন, দাদুই জবর তান, দাদুই জের তিন, মানে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার জন্য যেই তাজবিদ আমরা পড়ি একে বলা হয় কি? স্বরবিদ্যা। তো কোরআন শরীফের মধ্যে তারা কিছু লোক আছে তারা এই বিষয়ে গবেষণা করেছে, কিছু লোক আছে তারা এই সরফ মানে শব্দের গঠন কিভাবে হবে এই বিষয়ে গবেষণা করেছে, কিছু লোক আছে যারা এই ব্যাকরণ নিয়ে গবেষণা করেছে যে কোথায় কোন শব্দের উপর পেশ আসবে তো কোন শব্দের উপর পেশ আসবে না, আর কোথায় জবর আসবে তো কোথায় জের আসবে। কিন্তু এই গঠন বিদ্যার মধ্যে কি শব্দের কোন সব অক্ষর দিয়ে কোনটার মধ্যে মিশবে বসবে আর কোন অক্ষর দিয়ে কোনটার মধ্যে বসবে। আর ইলমুন নাহু যেটা ব্যাকরণ বিজ্ঞান, ওটার মধ্যে শুধু কোথায় জবর হবে, কোথায় জের হবে, কোথায় পেশ হবে এই বিষয়ে গবেষণা করেছে। এখন কথা খেয়াল করেন, এটা মাথায় রাখার পর তাহলে বুঝলাম এখানে যে ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুত তাজবিদ। আমাদের কথা হলো ইলমুন নাহু এবং ইলমুস তাজবিদ নিয়ে এখন আলোচনা করব। এই দুইটা আমাদের এখন প্রয়োজন পড়তেছে। ইলমুস সরফও লাগবে, বাট এই পরিভাষাটা আমাদের এখন প্রয়োজন। সেটা কি? বাংলায় বলি জবর জের পেশ। বাংলায় কি বলি? জবর জের পেশ। একে কি বলে? এরাব বা হরকত বলে। জবর জের পেশকে কি বলে? এরাব বা হরকত বলে। এই যে হরকত বা এরাব দেওয়া আছে। এখন জবর ইহাকে আরবিতে বলে নসব ফাতহা, নসবুন ফাতহাতুন। জের ইহাকে আরবিতে বলে কাসরাতুন জাররুন, দুটোই বলে। পেশ ইহাকে আরবিতে বলে দম্মাতুন রফাআতুন, রফাআতুন। পেশকে বলে দম্মাতুন রফাআতুন। আর তানবিন ইহাকে আরবিতে বলে তানবিনুন, তানবিন। আচ্ছা, আর জজম বা সাকিন ইহাকে আরবিতে বলে সাকিনুন বা জজমুন। সাকিন জজম এটা আরবি শব্দ, তানবিনও আরবি শব্দ। তো এখন কথা হলো যে খেয়াল করেন যে জবর জের পেশকে আরবিতে কি বলে? ফাতহা, কাসরা, দম্মা বা নসব, কাসরা, নসব, জর, নসব, জর, সরি ফাতহা, ফাতহা, কাসরা, দম্মা। আর নসব, জর, রফা এটাকে আরবিতে বলে, এটাকে দুটোটাকে আরবিতে বলে। তাহলে নসবও বলে, ফাতহাও বলে, কাসরাও বলে, জরও বলে, আর রফাও বলে, দম্মাও বলে। জবরকে আরবিতে বলে নসব, ফাতহা, জেরকে বলে কাসরা, জর, আর পেশকে বলে দম্মা, রফা। পেশকে বলে দম্মা, রফা। এখন খেয়াল করেন স্ক্রিনে, খেয়াল করেন এখানে মূলত এই রফাটা, এই ফাতাটা এখানে আসবে। আচ্ছা, আই হোপ যে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন। একটা মিনিট, আমি একটু মিস্টেক ঠিক করে নিচ্ছি। এখন খেয়াল করেন তাহলে ব্যাকরণ। এখন খেয়াল করেন জবর ইহাকে আরবিতে ফাতা বলে, জেরকে কাসরা বলে, দম্মা আর পেশকে দম্মা বলে, আর একে জবরকে আবার নসব বলে, জর বলে, রফাও বলে। এখন খেয়াল করেন এই ফাতা কারা বলে, কাসরা কারা বলে, দম্মা কারা বলে। এই যে দেখলাম স্বরবিদ্যা বা ইলমে তাজবিদ, এই ইলমে তাজবিদের মধ্যে, এই ইলমে তাজবিদের মধ্যে বা স্বরবিদ্যার মধ্যে যারা আছে, যারা কারি সাহেব আছে, কোরআন শরীফে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা দেয়, এরা কি বলে? ফাতা, কাসরা, দম্মা। আর যারা নাহবী আছে, এই গ্রামার নিয়ে যারা, ব্যাকরণ নিয়ে যারা গবেষণা করে, তাদের নিকটে এই জবরকে নসব বলে, জেরকে জর বলে, আর পেশকে রফা বলে।
যারা এই তাজবিদ নিয়ে গবেষণা করে, সহিহ শুদ্ধ কোরআন পড়ে, তাদের নিকটে তারা বলবে কি ফাতহা কাসরা দাম্মা, ফাতাতাইন কাসরাতাইন দাম্মাতাইন, বুঝতে পেরেছেন? কিন্তু যারা এই নাহু বা ব্যাকরণ নিয়ে গবেষণা করে তাদের কি নসব জর রফা বলে, অর্থাৎ জবরকে নসব, জেরকে জর আর পেশকে রফা বলে। তাহলে আমরা আমাদের এখনকার যে আলোচনা সেটা হলো কি, এই আমরা যেহেতু গ্রামার নিয়ে আলোচনা করতেছি, সেক্ষেত্রে আমরা এই জবরকে আমরা কি বলবো? নসব বলবো। যাকে জবর দেওয়া হয় তাকে বলা হয় মানসুব, আর জেরকে বলা হয় জাররুন। এই জেরকে, যে শব্দের উপর জের দেওয়া হয় তাকে, নিচে জের দেওয়া হয় তাকে বলা হয় মাজরুর। আর যে শব্দের উপর পেশ হয়, পেশকে বলে রফা, আর যে শব্দের উপর পেশ হয় তাকে বলা হয় মারফু। আচ্ছা, তাহলে রফা মারফু রফা নসব জার কাকে বলে? একজন বলেন দেখি, জবরকে আরবিতে কি বলে? জেরকে বলে মাজরুর এবং পেশকে বলে, শুনেন এখানে দেওয়া আছে নসব জার রফা, অর্থাৎ জবরকে বলে নসব, জেরকে বলে জার, পেশকে বলে রফা। কিন্তু যেই শব্দকে পেশ দেওয়া হয়েছে, সাধারণত কথা মনে রাখবেন, আরবি শব্দের মধ্যে শেষ অক্ষরে আগে পিছে কোনো কথা নাই, শব্দের শেষ অক্ষরে জবর হবে না জের হবে না পেশ হবে, এটাই হলো কি গেম আরবির মধ্যে। আরবির শব্দের মাঝখানের অক্ষরে, শুরুর অক্ষরে কি হবে, ওই বিষয় নিয়ে কোনো গবেষণা নাই। ওই বিষয় নিয়ে এই যে সরফলারা গবেষণা করবে, এরা গবেষণা করবে। আর গ্রামারওয়ালারা এটা দেখে যে শব্দের শেষ অক্ষরে কি হবে, জবর হবে না জের হবে না পেশ হবে। যে এইটা সঠিক করে বলতে পারে যে এখানে জবর পড়বো না জের পড়বো না পেশ পড়বো, এই জামানার সবচেয়ে বড় আলেম সেই, বড় স্কলার সেই। তাহলে আমরা এটা যদি বুঝতে পারি তাহলে কি আমাদের জন্য অনেক বড় সাকসেস লাইফে। তাহলে খেয়াল করেন, জবরকে নসব বলে, জেরকে জার বলে, পেশকে রফা বলে। আর যে শব্দকে জবর দেওয়া হয় তাকে বলা হয় মানসুবুন, যাকে জের দেওয়া হয় তাকে বলে মাজরুরুন, আর যাকে পেশ দেওয়া হয় তাকে বলে মারফুউন। যে একজন বলেন। যাকে জবর দেওয়া হয় তাকে বলা হয় মানসুব, আর যাকে জের দেওয়া হয় তাকে বলা হয় মাজরুর, আর যাকে পেশ দেওয়া হয় তাকে বলা হয় মারফু। চমৎকার, মাশাআল্লাহ, খুবই চমৎকার, খুবই স্পষ্ট। এরকম আরেকজন চাই। কোন শব্দের শেষে যদি জবর আসে তাহলে সেটাকে মানসুব বলে, কোন শব্দের শেষে যদি জের আসে সেটাকে মাজরুর বলে, এবং কোন শব্দের শেষে যদি পেশ আসে সেটাকে মারফু বলে। জি, আরেকজন আসেন। কোন শব্দের শুরুতে যখন জবর দেওয়া হয় তাকে মানসুব বলে, কোন শব্দের শুরুতে যখন পেশ দেওয়া হয় তাকে মারফু বলে, আর কোন শব্দের শেষে যখন জের দেওয়া হয় তাকে মাজরুর বলে। আচ্ছা দেখেন, এই পরিভাষাটা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, এটা আমাদের লাগবে, আমরা তা নাহলে বুঝতে পারবো না। সব জায়গায় গ্রামার পড়াইতেছে, ওই বেসিক কিছু পড়ে এখানে নাই উস্তাদ, জি উচ্চারণগুলো এখানে দেখতে পাই। আমাকে লাইভ দেখবেন? না উচ্চারণগুলা বলতেছি যে মাংসু মারফু, ও উচ্চারণগুলা এখানে দেখতে পাইতেছি না। ও উচ্চারণটা দেওয়া নেই এখানে, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, আমি উচ্চারণগুলো আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমি ভিডিও অন করার পরে আগে এই আপনাদের অ্যাটেনশন গুলো পড়ার দিকে থাকো। আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম, জবরদের পেশকে ফাতহা কাসরা দম্মাও বলে, নসব জার রফাও বলে। ফাতহা কাসরা দম্মা এরা সহিহ শুদ্ধ কোরআন শরীফে ওলারা বলে, আর যারা গ্রামার নিয়ে পড়ে তারা কি বলে, নসব জার রফা বলে। আর যাকে জবর দেওয়া হয় তাকে বলে মানসুব, যাকে জের দেওয়া হয় তাকে বলা হয় মাজরুর, যাকে পেশ দেওয়া হয় তাকে বলা হয় মারফু। আচ্ছা এটা ক্লিয়ার হলো। এখন সামনে আসেন, তানবিন কাকে বলে? সবাই জানে, এক দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুণনা করে পড়তে হয়, এটা সবাই জানে। আচ্ছা এখন তানবিন কোথায় আসে কোথায় আসে না কে বলতে পারবে? তানবিন শব্দের আলিফ লাম আসলে তানবিন আসবে না। আর হ্যাঁ, কে বলছে তাকে ধন্যবাদ। আলিফ লাম আসলে তানবিন আসবে? তানবিন আসবে না? আলিফ লাম না আসলে তানবিন আসবে, তাছাড়া কোনো কারণ নেই। ঠিক আছে, আলিফ লাম আসবে তানবিন আসবে না, তানবিন আসবে আলিফ লাম আসবে না, এটা ক্লিয়ার কথা। আচ্ছা এটা সবসময় মনে রাখবেন। এখন আসেন, সাকিন কাকে বলে? ইহাকে আরবিতে সাকিন বা জজম বলে। সাকিন হলো কি, এখানে দেওয়া আছে দেখেন, সাকিন শব্দটি মূলত সাকানা ইয়াসকুন থেকে নির্গত হয়েছে।
এর অর্থ হলো অবস্থান করা, বসবাস করা। এটি যে অক্ষরের উপর আসবে সেখানে একটুক্ষণ থাকতে হয়। যেমন দেখো আল হামদু, আল লামের উপর থেকে আসি একটুখানি, বিসমিল্লাহ। দেখেন তাহলে সাকানা ইস্কুন মানে কি? অবস্থান করা, থাকা, বসবাস করা। এটি সেই অক্ষরের উপর আসবে যে অক্ষরে একটুক্ষণ, যে অক্ষরের উপর আসবে সেই অক্ষরের মধ্যে কি একটুক্ষণ থাকতে হবে। এই জন্য এটিকে সাকিন বলে, এই জন্য এটিকে সাকিন বলে। যেমন ধর আল হামদু, এর আল থাকছি একটুখানি, হামদু এর মিমের উপর থাকছি, একটু ওয়েট করছে আর কি। এই জন্য যেহেতু ওয়েট করতে হয় এই জন্য কি এটাকে সাকিন বলে বা জজম বলে। আচ্ছা, এখন বলেন তাসদিদ। তাসদিদ আরবিতে বলে তাসদিদ, সাদ্দা দুটাই বলে। তাসদিদ অর্থ কি? বেঁধে ফেলা, দীপ্ত করা। এটাকে এজন্য তাসদিদ বলা হয় কারণ এটি দুটি শব্দকে না, দুটি অক্ষরকে একসাথে বেঁধে ফেলে। ভুল হয়েছে এখানে, এখানে হবে দুটি অক্ষরকে একসাথে বেঁধে ফেলে এবং দুটি আলাদা আলাদা উচ্চারণ হয়। যেমন আল্লাহ, আলিফ দিয়ে লামকে ধরছে, লাম তো হয়েছে কিন্তু আরেকটা লাম কি এখানে আছে, দুইটা লাম তো একটাকে আরেকটার মধ্যে বেঁধে ফেলছে। আল্লাহু, এই যে লাম ধরছে আবার লাম উচ্চারণ করতেছি, তাহলে একটা কি আরেকটার মধ্যে বেঁধে দীপ্ত করছে একটাকে, বুঝতে পারছেন? এরকম লিল্লাহি রব্বুল আলামিন, রব্বুন রাজে বাকি ধরছে, আবার বা আবার পেশ হচ্ছে। দেখেন রব্বুন, রব্বুন একটা আরেকটা কি করছে? দীপ্ত করছে, বেঁধে ফেলছে। একটা অক্ষর আরেকটা অক্ষরকে কি করছে? তাসদিদ এসে দুইটাকে একসাথে বেঁধে ফেলছে। কিন্তু যতই বাদক, অক্ষর তো দুটাই, এই জন্য দুটাই উচ্চারণ হয়। কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। তো আচ্ছা, তাহলে তাসদিদ বুঝলাম, সাকিন বুঝলাম। সাকিন একটু ওয়েট করতে হবে। তাসদিদ দুইটা অক্ষরকে একসাথে বেঁধে ফেলছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে তাসদিদ বা সাকিন বা জবর বা জের বা পেশ বা দুই জবর দুই জের দুই পেশ, এই সবগুলোকে কি বলে? এই সমষ্টি শব্দকে আরবিতে স্বরবিদদের ভাষায় তাকে হরকত বলে। এই জবরদের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, স্বরবিদদের তাসবিদের নিকট একে কি বলে? হরকত বলে। জবরদের পেশ বা তাসদিদ বা দুই জবর দুই জের দুই পেশ সবগুলোকে কি বলে? তাসবিদের ভাষায় একে বলে হরকত। আর ব্যাকরণবিদদের নিকটে এগুলোকে বলা হয় এরাব। ব্যাকরণবিদদের নিকটে এগুলোকে বলা হয় এরাব। অপর অর্থে কোন শব্দের শেষ অক্ষরে জবর জের ও পেশ লাগানোকে এরাব বলে। অর্থাৎ আরবি এই জবর জের পেশ কোথায় আসবে, কোথায় জের আসবে, কোথায় পেশ আসবে, কোথায় জবর আসবে, এগুলো নিয়ে যারা বলে এটাকে আরবিতে এরাবও বলে, হরকত বলে। হরকত বলা হয় ইলমে তাজবিদের পরিভাষায়, ইলমে তাজবিদের পরিভাষায় হরকত বলা হয়। আর গ্রামারের পরিভাষায়, ইলমে নাহর পরিভাষায় একে বলা হয় ইআরাব। কথা বুঝতে পেরেছেন? তাহলে শাহনাজ আপনি বলেন ইআরাব কাকে বলে? হরকতের শেষে যে রূপটা থাকবে, তো তার দুই জবরও থাকতে পারে, দুই জেরও থাকতে পারে। অর্থাৎ শেষ অক্ষরে জবর হবে না, জের হবে না, পেশ দেওয়া হবে তাকে, এই বিষয়ে এটাকে কি ইআরাব বলে? ইআরাব কি হবে? জবর হবে না, জের হবে না, পেশ হবে, এটাকে কি ইআরাব বলে। আচ্ছা, তারপরে আশফাক ভাই, আজকে পড়ার মধ্যে কোনো জটিলতা আছে, কোন কঠিন আছে বলেন তো? না ইনশাআল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝে আসতেছে আপনাদের? জি ওস্তাদ। কোনো সমস্যা নাই তো? ফরিদ ভাই, স্বর্ণা আপা আছেন, সামিয়া আপা আছেন? জি স্যার আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, বুঝে আসতেছে? সুমি আপা বুঝতে পেরেছেন? আছেন, বুঝতে পেরেছেন? স্যার আলহামদুলিল্লাহ, আপনি বুঝাবেন আর বুঝবো না, এটা তো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন, থ্যাংক ইউ। আচ্ছা, জেসমিন আক্তার আপা, দেওয়ান হামিদ ভাই, দেওয়ান হামিদ ভাই বুঝতে পেরেছেন? নতুন যারা আছেন। জি জি বুঝতে পেরেছি। তারপরে নাদিরা তোমা আপা আছেন, নয়নমণি আপা আছেন, আর ফাতেমা আপা কই? ফাতেমা আপা, ফাতেমা আপা লিভ নিছে। আরেকজন ফাতেমা আপা ছিল আমাদের, ফারজানা আপা কই? ফারজানা আপা বুঝতে পেরেছেন? ফারজানা পারবিন আপা, ফাতেমা পারবিন আপা, ফারজানা আপা। তারপরে এই যে ইমামুল ইসলাম ভাই বুঝতে পেরেছেন? জি ওস্তাদ আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি। শুনেন, একটা জিনিস খেয়াল করবেন, রেকর্ডিং শুনবেন, এরপরও যদি বুঝে না আসে
যে কোনো সময় আমাকে জিজ্ঞাসা করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন, স্যার বুঝলাম না, ভয়েস মেসেজ ইনশাআল্লাহ পাঠাবেন, ইনশাআল্লাহ। কল করবেন, ঠিক আছে? ওস্তাদ একটা বিষয় হলো, আমি তো জাপানে আসার আগে জাপানিজ ভাষাও পড়েছি। তো যাই হোক, আরবি যেটা পড়ছি এটা প্রথম দিন থেকেই খুবই ভালোভাবে বুঝছি, আর এটার প্রতি আগ্রহ আমার অনেক বেশি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন তাহলে খেয়াল করেন, তাহলে আমরা কি পড়লাম? প্রথমে অক্ষর চেন, অক্ষরকে আলফাবেট আরবিতে কয়টি? 29টি। তার মধ্যে 3টা দুর্বল অক্ষর, আলিফ ওয়া ইয়া। আলিফের থেকে জবর বের হয়েছে, ওয়ার থেকে পেশ বের হয়েছে, ইয়ার থেকে জের বের হয়েছে। এগুলাকে এরাবিল হরফ বলে, আর জবরদের পেশকে এরাবিল হরকত বলে। আচ্ছা, এছাড়া আমরা কি পড়েছি? হরফে শামসি, হরফে কামলি এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর আমরা হরফে জার পড়েছি। হরফে জার কি? বি, লিকা, মিন, মুনজু, মুজ, আনফি, ইলা, আলা, ফাওকা, হাত্তা, তাহতা, বাইনা, রুব্বা, খালফা, ওয়ারা, ক্বাবলা, আমামা, বা'দা, ইনদা, ওয়া, তা। শপথ, কসমের জন্য আসে। ওয়াল্লাহি, আল্লাহর কসম। তাল্লাহি, আল্লাহর কসম। ওয়াশ-শামসি, সূর্যের কসম। ওয়াল-লাইলি, রাতের কসম। ওয়াত-তিনি, তিনের কসম। বুঝতে পেরেছেন? তো কসমের জন্য আদা, খলা, হাসা আর একটা হলো দুনা, অর্থ ব্যতীত। এখন খেয়াল করেন, এই পর্যন্ত আমাদের ভূমিকা ছিল। ভূমিকার মধ্যে দিয়ে কয়েকটা জিনিস আমাদের রাখতে হবে। একটা হলো কি? এরাব 2 প্রকার, এরাবিল হরফ, এরাবিল হরকত। আচ্ছা, তারপর এখানে আমরা কি পড়লাম আজকে? রফা বলা হয় পেশকে, পেশ যুক্ত শব্দকে মারফু বলে। যাকে পেশ দেওয়া হয়েছে তাকে বলে মারফু, যাকে জবর দেওয়া হয়েছে তাকে বলে মানসুব, আর যাকে জের দেওয়া হয়েছে তাকে বলে মাজরুর। আচ্ছা, তারপর কি পড়েছি? তারপর তো আমাদের নরমাল বিষয় এত ইম্পর্টেন্ট না। মেন ইম্পর্টেন্ট বিষয় হলো, তাহলে রফা বলা হয় পেশকে, নাসব বলা হয় জবরকে, আর জার বলা হয় জেরকে। যাকে পেশ দেওয়া হয় তাকে বলে মারফু, যাকে জবর দেওয়া হয় তাকে বলে মানসুব, যাকে জের দেওয়া হয় তাকে বলে মাজরুর। ইংলিশেও আছে এগুলোর নাম। জের যাকে দেওয়া হয় তাকে বলে পজেসিভ, পজেসিভ কেস। আর জবর যাকে দেওয়া হয় মানসুব তাকে বলে কি? অ্যাকিউজেটিভ কেস। আর যাকে পেশ দেওয়া হয় তাকে বলা হয় নমিনেটিভ কেস, নমিনেটিভ কেস। আচ্ছা, আর এই আরবকে আরবিতে বলা হয় স্ট্যাটাস, ইংলিশে বলা হয় স্ট্যাটাস, আরবিতে আরব, বাংলায় কি? সংকেত, কি করে? সাংকেত চিহ্ন, এগুলা সাংকেত চিহ্ন। আচ্ছা, এখন আসেন আরবি। আচ্ছা, এখন আমরা আরেকটি মেন পার্টে ঢুকতেছি আমরা, কিন্তু এই পার্টে ঢোকার আগে আমাদেরকে কি বুঝতে হবে? এই পার্টে ঢোকার আগে আমাদেরকে বুঝতে হবে হলো এরাবিল হরকত, এরাবিল হরফ। এরাবিল হরকত জবরদের পেশ, এরাবিল হরফ আলিফ ওয়া ইয়া। আর সাথে বলেছিলাম যে শব্দের মধ্যে তানবিন আসবে ওই শব্দের উপর আলিফ লাম আসবে না, যে শব্দের মধ্যে আলিফ লাম আসবে তার মধ্যে তানবিন আসবে না। শব্দকে নির্দিষ্ট করা হয় আল দিয়ে, আর তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট। আচ্ছা, তারপরে আজকে পড়লাম যে একটা শব্দের মধ্যে যখন পেশ আসলে তাকে বলবে মারফু, যাকে জবরের আসে তাকে বলে মানসুব, আর জের আসে তাকে বলা হবে মাজরুর। এখন শব্দ শুনেন, এখন আসে মেন পার্টের দিকে। কালিমা, কালিমা কি জিনিস? কালিমা হলো, কালিমা কি জিনিস? জি, আমার মনে হয় যে এই দুইটা আগে একটু বেশি করে ভালো করে বুঝে নেই উস্তাদ, আমার মনে হয়। জি, বুঝেন বুঝেন। অনেকে তো নতুন আছে, তারাও বুঝে নেই। আমার এই দুই যে প্রথম দুইটা যে শীত দেওয়া হয়েছে, মারফু, মাজরুর আর মানসুব, এটা তো অনেকেই বোঝে নাই। মারফু জবরকে আরবিতে কি বলে? নাসাব। যেমন ধরেন এরবে কি নাসাবুন, নাসাব, এটা কি? নাসাবান বললাম, নাসাবুনকে কি বললাম? নাসাবান, 2 জবর দিলাম আমি। বুঝতে পেরেছেন? তাহলে এখন কি বলবেন এটাকে? কোন অবস্থা আছে? পেশের অবস্থা আছে, জবর অবস্থা আছে, না জেরের অবস্থা আছে? জবরের অবস্থা আছে। জবর অবস্থা কি বলে? মানসুব। এখানে বলা হবে কি? মানসুবুন। জবর অবস্থা কি বলে আরবিতে? মানসুব বলে। আর জেরের স্থানকে বলা হয় কি? মাজরুরুন। স্যার এখানে শুধু কি মিম যোগ করছে? এখানে জ্বর মানে মিমটা 3 অক্ষরে যোগ করা হয়েছে, এটা মিমটা যোগ করার কারণটা কি স্যার? মিম যোগ করার কারণ হলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার মনে হয় যে রফা নাসব জার, ঠিক আছে, রফা আগে দিলে ভালো হয়, কর্তা কর্মক্রিয়া তো। তো আমার মনে হয় যে রফা নসব জার আগে রফা দিলে ভালো হতো, তারপরে নসবটা দিলে তারপরে জরটা দিলে হতো। এটাই ভালো হতো না ওস্তাদ? আপা আপনি বলছেন, আমি সাথে সাথে করে দিলাম। জান, যেটা ভালো হবে
সেটা ইনশাআল্লাহ করা হবে। কারণ দেখেন কর্তাকে তো আগে দিতে হবে, কর্তা কর্মক্রিয়া। জি, তাহলে মারফু মানসুব মাজরুর, পেশ জবর জের, পেশ জবর জের, মারফু মানসুব মাজরুর। ঠিক আছে? হ্যাঁ উস্তাদ, এবার ঠিক আছে। আচ্ছা চলেন, স্যার ঠিক আছে। মিমটা দেওয়ার কারণটা কি একটু বলবেন? আপা একটা হলো মিম কেন দেওয়া হলো, এটা ইনশাআল্লাহ শিগগিরই বলবো আপনাদেরকে, শিগগিরই বলবো। ঠিক আছে, বাট এতটুকু বুঝেন, তাহলে আর কিছু বুঝেন না বুঝেন বাদ দেন এগুলা, শুধু এতটুকু বুঝেন রফা মানে কি পেশ, নসব মানে কি জবর, আর জার মানে কি জের। ঠিক আছে, বাস এতটুকু বুঝেন, আর কিছু দরকার নাই এই পৃষ্ঠার মধ্যে। এখন আসেন কালিমা ও এর প্রকার। কালিমা কি? প্রত্যেক অর্থবোধক শব্দকে কালিমা বলে, প্রত্যেক অর্থবোধক শব্দকে কালিমা বলে। আর কয়েকটি অর্থবোধক শব্দ মিলে তৈরি হয় একটি জুমলা বা বাক্য, একটি বাক্য বা সেন্টেন্স, যাকে আরবিতে জুমলা বলে। কয়েকটি অর্থবোধক শব্দ মিলে কি হয়? একটি বাক্য তৈরি হয়। দুইটা শব্দ পাশাপাশি শব্দ লাগিয়ে দেন, দুইটা বা তিনটা শব্দ লাগিয়ে দেন, একটা সেন্টেন্স হয়ে যাবে। তাহলে অর্থবোধক শব্দকে কালিমা বলে। অর্থবোধক শব্দ কি? যে কথা বলি, যে কথার কি অর্থ আছে, ওইটাই কি শব্দ, ওইটা হলো কি কালিমা। কলম, খাতা, বই, চিন্তা, চেতনা যা বলি সবই কি অর্থহীন শব্দ আছে? আছে। মোবাইল, টোবাইল, টোবাইল কি? অর্থহীন শব্দ এটা। ভাত, চাঁদ, ভাত তো বুঝলাম, টাত কি? কথা, বার্তা, বার্তা বুঝলাম, কথা, কথা টথা, কথা টথা, টথা কি? অর্থহীন শব্দ এগুলো। তো ওয়ার্ড বলা হয় বা শব্দ বলা হয় আরবিতে কালিমাকে, আর কালিমা কি বলা হয়? অর্থবোধক শব্দকে। এই কয়েকটা কালিমা মিলে একটা বাক্য হয়, কয়েকটা অর্থবোধক শব্দ মিলে একটি বাক্য হয়। এখন খেয়াল করেন, তো এই আরবিতে কালিমা হলো তিন প্রকার। আরবিতে কালিমা কয় প্রকার? তিন প্রকার। ইসম, ফেল, হরফ। বিশেষ্য, ক্রিয়া, অব্যয় বা নাউন, ভার্ব, পার্টিকেল। নাউন, ভার্ব, পার্টিকেল, বিশেষ্য, ক্রিয়া, অব্যয়। বিশেষ্য, ক্রিয়া, অব্যয়, এটা কি বলে? বা আরবিতে বলে ইসম, ফেল, হরফ। আমরা যেহেতু আরবি পড়বো, এই জন্য এই আরবি পরিভাষাটা আমরা মনে রাখবো। কি কি? ইসম, ফেল, হরফ। ইসমুন, ফেলুন, হরফুন বা ইসম, ফেল, হরফ। সংক্ষেপে বলবো কি? ইসম, ফেল, হরফ। আচ্ছা, তাহলে এই শব্দ, এই কালিমা কয় প্রকার? তিন প্রকার, ইসম, ফেল, হরফ। আচ্ছা, এখন ইসম কাকে বলে? ইসম বলা হয় যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে এককভাবে নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে। যেমন কলামুন, কলম বুঝতে হলে কি আমাকে আরেকটা শব্দের সাথে ম্যাচ হইতে হবে? আরেকটা শব্দ লাগবে? কলম বুঝতে হলে কি আমাকে কারো দিকে অপেক্ষা করতে হবে কারোর জন্য? না। কুরাসাতুন, খাতা, খাতা কি বুঝতে হলে আমাকে ব্যাকরণ বুঝতে হবে? খাতা কি জিনিস? কিতাবুন, বই, বই বুঝতে হলে আমাকে ব্যাকরণ বুঝতে হবে? আর একটা দুইটা দিনের শব্দের সাথে আমাকে মিলাতে হবে? না। ইনসানুন, মানুষ, মানুষ বুঝালে কি আমার কোনো কিছু লাগবে যে মানুষ কেমন? মানুষ দুইটা শব্দ মিলে একটা মানুষ বুঝাইতে হবে এমন না। মানুষ বললে মানুষ বুঝে। মাসউদুন, কারো নাম, মাসুদ, আপনার ছেলের নাম মাসুদ, ভাইগনার নাম বা ছেলের নাম, ভাইগনার নাম বা ভাইয়ের নাম মাসুদ। মাসুদ বুঝতে হলে আর গবেষণা দিতে হবে না, মা এই যে মাসুদ, এর হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, এই কি কাজ করে, এটা বোঝাইতে হবে না। এই শব্দ বললেই চিনবে যে মাসুদ। শাহেদ নাম, যে কোনো নাম হোক, এখানে এক্সাম্পল হিসাবে নিয়ে আসছে। অর্থাৎ পৃথিবীতে যত কিছু দেখি, যত প্রকারের নাম আছে, মানুষের হোক, প্রাণীর হোক, জড়বস্তুর হোক, প্রত্যেক নামবাচক জিনিসই কি নাউন, যেটাকে আরবিতে বলে কি ইসম, ইংলিশে বলে নাউন, বাংলায় বলে বিশেষ্য। ক্রিয়া কি? যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে এককভাবে নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে, তবে তার মধ্যে তিনটি কাল পাওয়া যাবে। তিনটি কাল কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত কালে কোনো কাজ করেছে, যেমন এখানে দেওয়া আছে ফাআলা, করেছিল। ইয়াকুলু, খাবে। ইয়াযহাবু, খাচ্ছে, মানে ইয়াযহাবু, যাচ্ছে। তাহলে করেছিল মানে কি? কাজটি সে করেছে। এটা বোঝার জন্য আর গবেষণার দরকার নেই, নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে। তবে এটা অতীত জামানায় করেছে এরকম অর্থ বহন করতেছে। এটা খাচ্ছে বা খাবে, ভবিষ্যতে খাবে, অর্থ বুঝতেছি যে সে খাবে। তাহলে এটা বোঝাইতে আর গবেষণার দরকার নেই, খাবে এতটুকু বললে যথেষ্ট। কিন্তু যেহেতু ফিউচারে খাবে, এই জন্য এটা কি ক্রিয়া। আর যাচ্ছে, রাইট নাও হি ইজ গোয়িং, হি ইজ ওয়াকিং, যাচ্ছে। তাহলে
এটা বুঝাইতে হলে আর গবেষণা করতে হবে না যে যায় কিভাবে, আবার খায় কিভাবে, কাজ করে কিভাবে, এগুলো বুঝাইতে হলে গবেষণা করতে হয় না, এমনি এমনি অর্থ বোঝা আসে। তবে এগুলোর মধ্যে যেহেতু সময় মেনশন করা আছে, অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বা আদেশবাচক, এই জন্য এগুলোকে ক্রিয়া বলা হয়। কারণ এগুলোকে কি বলা হয়? ক্রিয়া বলা হয়। আর পার্টিকেল বা অব্যয় কাকে বলে? যে শব্দ অন্য শব্দের সাথে মেলানো ব্যতীত নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তাকে হরফ বলে বা অব্যয়, পার্টিকেল বলে বা অব্যয় বলে। যেমন সাথে, বি মানে সাথে বা দ্বারা, লি মানে জন্য, মিন মানে থেকে, ইলা মানে দিকে, এরকম হরফে জল যেটা পড়ে আসলাম। তাহলে এই শব্দগুলো সাথে, যদি বলে ভাই সাথে, বলবে কি, কার সাথে, কি হয়েছে, ক্লিয়ার করে বলো। তার মানে শুধু সাথে বললে আর অর্থ আছে, বি অর্থ কি, সাথে বা দ্বারা, কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে না। অর্থ প্রকাশ করতে হলে আমাকে অন্য শব্দের সাথে অ্যাড হইতে হবে, যুক্ত হইতে হবে। যুক্তহীন হয়ে শব্দ অর্থ প্রকাশ করতে পারে না। নিজস্ব অর্থ আছে, অর্থহীন না, বাট অর্থ প্রকাশ করতে হলে কারোর সাথে তাকে মিলে আসতে হবে, বাক্যের মধ্যে আসতে হবে। লি মানে জন্য, যদি বলে ভাই জন্য, কি জন্য, তোমার জন্য, আমার জন্য, তোমার বা আমার শব্দ লাগাইতে হবে, তারপরে কি জন্য অর্থ প্রকাশ পাবে। এরকম আমি থেকে, ভাই থেকে, কি থেকে, ঘর থেকে, বাড়ি থেকে, কি হয়েছে, কি থেকে, কি হয়েছে, আমি ঘর থেকে এসেছি, বাড়ির থেকে এসেছি, বাজার থেকে এসেছি, ঘরের দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি, তোমার দিকে আসতেছি। এই দিকে, এই শব্দটি যে পর্যন্ত আমি কোন সব বাক্যের মধ্যে না ম্যাচ করব, মিলাবো, সে পর্যন্ত তার অর্থ প্রকাশ করতে পারবে না। অর্থ আছে বাট এই অর্থহীন, এটা এই অর্থ কাজে লাগবে না যে পর্যন্ত বাক্যের মধ্যে না বসে। এ হলো কি হরফ। তাহলে সিম্পল হরফ কাকে বলে আমাকে একজন বলতে পারবেন? কেউ একজন বলেন। আমি বলবো। ওকে ওস্তাদ আমি জি বলেন। জি বলবো ওস্তাদ। জি বলেন। যে শব্দ কারোর সাথে সংক্ষিপ্ত না হয়ে এককভাবে নিজস্ব অর্থ প্রকাশ করে তাকে বিশেষ্য বা ইসমুন বলে। যেমন কলম, খাতা, বই, মানুষ, এগুলা বলতে কারো সাহায্য দরকার হয় না। ফেল ক্রিয়া, যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে এককভাবে নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে কিন্তু তার মাঝে তিনটি কালের সমন্বয় দেখা যায়। যেমন করেছিল, খাবে, যাচ্ছে, একে বলা হয় প্যালুন। আর অব্যয় হচ্ছে যে শব্দ অন্য শব্দের সাথে মিলানো ব্যতীত নিজে অর্থ প্রকাশ করতে পারে না। যেমন সাথে, দ্বারা, জন্য, থেকে, দিকে, এগুলা যেমন অন্য অর্থ অন্য শব্দ ছাড়া এগুলো নিজে চলতে পারে না, এটাকে বলা হয় অব্যয়। জি, তাহলে আপনাদেরকে আমি আর নতুন করে পড়াচ্ছি না, ৫৫ হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ইমামুল ভাই, ইমামুল ইসলাম ভাই বলেন দেখি আপনি, ইসম কাকে বলে, হরফ কাকে বলে, ফেল কাকে বলে? উস্তাদ, ইসম হচ্ছে নাউন, অর্থাৎ যে সমস্ত শব্দ সরাসরি নিজস্ব অর্থ প্রকাশ করে, অর্থাৎ যার অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো কিছু সাহায্য দরকার হয় না, সেগুলোকে ইসম বলা হয়। যেমন না, যে কারোর কোনো ব্যক্তি বা কোনো জিনিসের নাম হতে পারে খাতা, কলম, মানুষ, রাকিব, সাকিব ইত্যাদি। আচ্ছা, এরপর হচ্ছে যে ফেল। ফেল হচ্ছে যে সকল শব্দ মূলত কোনো কিছু করাকে বোঝায়, কোনো কিছু করা, করেছিল, করবে ইত্যাদি, অর্থাৎ ক্রিয়ামূলক কোনো কিছু বোঝায়, সেগুলোকে ফেল বলে। পূর্বে ক্রিয়ামূলক অনেক শব্দ আছে কিন্তু অর্থ সময় অবশ্যই এখানে, অবশ্যই এখানে সময়ের ব্যাপার উল্লেখিত থাকবে, অতীত, অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ। হচ্ছে হরফ হচ্ছে যেগুলো, যে সমস্ত শব্দ সরাসরি নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অবশ্যই অন্য কোনো কিছু সাহায্য নিতে হয়, সেইগুলোকে মূলত হরফ বলা হয় বা পার্টিকেল বলা হয়, বিলিকা ইত্যাদি। আচ্ছা, আর কালিমা কাকে বলে, অর্থবোধক শব্দকে বলে। কালিমা হচ্ছে যে কোনো অর্থবোধক শব্দ। নাসরিন আক্তার আব্বা বলেন দেখি। জি উস্তাদ, যা আমি বলবো। জি, ইসম ফেল হরফ কাকে বলে? ইসম মানে যে যে নিজে নিজে নিজের অর্থ প্রকাশ করে, মানে নিজেই নাম বা বই, খাতা, যেগুলো নাম প্রকাশ করে ওইটাকেই নাউন বা ইসম বলে। আর ক্রিয়া হলো যে কোনো কালকে বোঝায়, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, ওগুলা ক্রিয়া বলে। আর হার্ফ হলো যে একা একা কোনো কাজ করতে পারে না, যেমন কা, লা, এরকম। জি, তাহলে এই সিম্বল হয় যে নিজের নিজের অর্থ প্রকাশ করতে পারে। অর্থ প্রকাশ করার জন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না।
যে কোনো জিনিসের নাম, এই বই, কলম, খাতা, যা কিছু দেখি, গাড়ি, কম্পিউটার, কম্পিউটার, যা কিছু আছে। ক্রিয়া নিজের নিজের অর্থ প্রকাশ করতে পারে, তবে তার মধ্যে সময় মেনশন করা থাকে, যে খাচ্ছে, খাবে বা খাও, আদেশ থাকে। তো এগুলো হলো কি ক্রিয়া বা ফেল। আর হরফ হলো যে নিজের নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তাকে বলা হয় কি হরফ। আচ্ছা, আর ইতিপূর্বে আমরা কি পড়লাম এখানে, যে একটা শব্দে রফা বলা হয় পেশকে, পেশের অবস্থানকে মারফু বলে, মারফু মানসুব মাজরুর। যার উপর জবর দেওয়া হয় তাকে বলা হয় কি, পেশ দেওয়া হয় তাকে বলা হয় মারফু, যার উপর জবর দেওয়া হয় তাকে বলে মানসুব, আর যার নিচে জের দেওয়া হয় তাকে বলা হয় কি, মাজরুর। আচ্ছা, তারপর আমরা পড়েছি যে আরব দুই প্রকার, আরব বিল হরফ, আরব বিল হরকত। আরব বিল হরফ হলো আলিফ ওয়া ইয়া, আর আরব বিল হরকত হলো জবর জের পেশ। কথা বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ, না বুঝে কেউ যাবেন না। তারপরে সামিরা খাতুন আপা, লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই। সাহিল ভাই, জি স্যার পার্টিকেলকে তো জি বলেন। হরফে জর বলে, তাই না? প্রিপজিশন, হরফে জর, প্রিপজিশন, জি বলেন আপা। সামিরা ইসিম খাতুন আপা, আরব এগুলো বলবো। আচ্ছা, ইসিম হচ্ছে হলো এমন ধরনের একটা শব্দ যা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো কারো সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে। জি জি, এবার নাম বোঝায়, যেমন কারোর নাম, বই, খাতা, জি জি, কলম, এটসেট্রা। এন্ড ফেল হচ্ছে ভার্ব, মানে এটি কোনো একটা শব্দকে বোঝায় যা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে এবং মানে কোনো সময়কে নির্দেশ করে থাকে। বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যেমন খাবে, খাচ্ছে বা খেয়েছে, এটসেট্রা। দেন অব্যয় হচ্ছে হরফ হচ্ছে অব্যয়, যা নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, যেমন জন্য, তারপরে হতে, থেকে, এটসেট্রা। জি। ফরিদউদ্দিন ভাই, ফরিদউদ্দিন ভাই, এখানে ইসিম অর্থাৎ নাউন, এক কথায় বলতে গেলে যে শব্দগুলো নিজের স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, এবং নাম অর্থাৎ নাউন এক কথায় সেটা হচ্ছে ইসিম। ফেল অর্থাৎ ক্রিয়া, যে শব্দগুলো কাজ করা বোঝায় এবং এটা সময়ের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ অতীত, ভবিষ্যৎ, বর্তমান এটার সঙ্গে সম্পৃক্ত থাকবে, সেটা হচ্ছে ফেল। এবং হরফ অর্থাৎ হচ্ছে অব্যয়, যেটা নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, এটার জন্য এটার আগে পরে কোনো শব্দ থাকবে, এটা হচ্ছে হরফ। জি, চমৎকার। আচ্ছা, নাসরিন আক্তার আপা, উস্তাদ আমি বলছি, আরবিল হরফ কি? আরবিল হরফ কি? আরবিল হরফ বলছিলেন জবর জের পেশকে, ওটা হলো আরবিল হরকত। আরবিল হরফ হলো আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়া ইয়া, জি। জি, হরফ। তবে সামিয়া আক্তার আপা বলেন তো, কালিমা কাকে বলে? আমি সামিয়া আক্তার আপা, জি আপা, আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছি, আপনার মনে হয় সাউন্ডের সমস্যা, মোবাইল থেকে হেডফোন খুলে ফেলেন, হেডফোনের কারণে মনে আওয়াজটা পাচ্ছি না। আচ্ছা, মারজান আপা বলেন দেখি যে কালেমা কাকে বলে? মারজান আপা শুনতে পাচ্ছেন? ওস্তাদ আমি বলি, মানে কয়েকটা অর্থবোধক শব্দকে বলা হয় কালিমা, মানে কালেমা বলা হয় অর্থবোধক শব্দকে। কয়েকটা অর্থবোধক শব্দ মানে একটি বাক্য হয়, ঠিক আছে? কয়েকটা অর্থবোধক শব্দ মানে একটি বাক্য হয়। আচ্ছা, তারপরে আমাকে বলবেন হচ্ছে যে পরে আসলাম যে রফা কাকে বলে? আর বলবেন হচ্ছে কি, আমাকে বলবেন হচ্ছে কে বলবেন এখানে, তসলিমন নাসা আপা, তসলিমন নাসা আপা, জি আপা বলেন যে রফা নাসব জার কি এগুলো? রফা হচ্ছে পেশ, আর জার হচ্ছে জের, আর নসব হচ্ছে জবর। আচ্ছা, তাহলে রফা নাসব যারকে পেশ দেওয়া হয় তাকে কি বলে? মারফু। যাকে জবর দেওয়া হয় তাকে বলে মানসুব, আর যাকে জের দেওয়া হয় তাকে মাজরুর বলে। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই পড়ে আসবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে ফ্রাইডে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। স্যার, আমরা একটা কোশ্চেন ছিল।
জি আমরা তো যতদূর জানি মানে আমরা যে পড়ছি